সকল দেবতার মধ্যে শিব হলেন নীলকণ্ঠ। কিন্তু জানেন কি কেন তাকে নীলকণ্ঠ বলা হয়? সমুদ্র মন্থনে সর্বপ্রথমেই হলাহল নামে এক বিষ উঠে আসে, যার ফলে সমস্ত ব্রহ্মাণ্ডের বায়ু বিষাক্ত হয়ে যায়। অনেক দেবতা ও অসুর সেই স্থানেই মূর্ছা যায়। তাই দেখে দেবাসুরগণ ভীত হয়ে ব্রহ্মার কাছে এলে ব্রহ্মাও সেই বিষকে গতি প্রদান করতে অসমর্থ হন। এরপর ব্রহ্মা দেবাসুরগণের সাথে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলে তিনিও তার অপারগতা প্রকাশ করলেন। এই সময় ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে প্রার্থনা করলেন, কেননা একমাত্র শিবেরই সেই বিষকে নিয়ন্ত্রণ ও হজম করার ক্ষমতা ছিল। যথারীতি নিজের মঙ্গল সম্পর্কে কোনো চিন্তা না করে সংসারের সমস্ত মঙ্গলের জন্য শিব হলাহল বিষ পান করেন। এটা দেখে পার্বতী শিবের গলায় হাত রাখলেন যাতে বিষ মহাদেবের পেটে না যায়। এর ফলে শিবের গলা নীল হয়ে গেল, আর এরপর থেকেই শিব নীলকণ্ঠ নামে পরিচিত হলেন।